আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা পূর্ব পরিকল্পিত উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, এর সাথে বিএনপি জামায়াতে যে সম্পৃক্ত ছিল তা প্রমাণিত। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন হানিফ। পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য আ.ম. ওবায়দুল মুক্তাদির চৌধুরী সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করতে হেফাজতে ইসলাম নাশকতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ। বুধবার সকালে সিএমএইচে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি মন্তব্য করেন। বলেন, যারা হামলা ও নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। জানান, হামলার নির্দেশদাতাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। করোনা ভাইরাস মহামারী ঠেকাতে যাত্রীবাহী বাসে অর্ধেক যাত্রী পরিবহনের জন্য ইতিমধ্যেই জারি করা হয় সরকারি নির্দেশনা। গণপরিবহনে বাড়ানো হয় 60% ভাড়া। তবে ভাড়া বেশি নেওয়া হলেও বন্ধ হয়নি বাসে দাঁড়িয়ে যাত্রী পরিবহন। তবে সংশ্লিষ্টরা বলছেন, সরকারি নির্দেশনা পালনে তৎপরতা অব্যাহত রয়েছে তাদের। বিস্তারিত থাকছে মুসামিয়ার প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। করোনা সংক্রমণ রোধে আজ থেকেই 50% সিট ফাঁকা রেখে চলছে গণপরিবহন। ভাড়াও 60% বাড়ানো হয়েছে, তবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। বুধবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে রাস্তায় শত শত যাত্রী বাসের জন্য অপেক্ষা করছেন। এদিকে প্রথম দিনেই অধিকাংশ বাস নিয়ম না মেনেই অতিরিক্ত যাত্রী নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। সেই সাথে ভাড়া নিয়ে রয়েছে যাত্রীদের মধ্যে ক্ষোভ। না, আসলে একটু আমাদের জন্য বার্ডেন হয়ে গেছে। 60% ভাড়া বৃদ্ধি, এটা একটু বার্ডেন হয়ে গেছে, কারণ আমাদের স্যালারি কিন্তু 60% বাড়তেছে না। প্রত্যেকটা ইয়েতে দুজন করেও যাচ্ছে আর কি, ঠিক আছে। আর অতিরিক্ত ভাড়া দিচ্ছে এবং জ্যাম তো সৃষ্টি হচ্ছে। চুলি সেফটি মেইনটেইন করে চলা হচ্ছে না। দেখেন অবস্থা পরিস্থিতি, এখানে কিন্তু অতিরিক্ত লোক উঠানো হচ্ছে বাসে সব সময়। হ্যাঁ, আমরা খবরে শুনছি সিঙ্গেল যাত্রী এবং ভাড়া 60% বৃদ্ধি, কিন্তু গাড়িতে উঠে দেখে ডাবল যাত্রী ভাড়া 60% বৃদ্ধি। বাসের হেল্পার ড্রাইভাররা বলছেন তারা সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে, তবে জানিয়েছেন এতে তাদের বেশ লোকসান গুনতে হচ্ছে। আমাদেরও লস হচ্ছে, কিন্তু তারপরেও ভালো। স্বাস্থ্যবিধিটা আমরা দূরত্ব বজায় রাখতেছি, আমাদের জন্য ভালো। তো উভয় পক্ষেরই লস, মালিকেরও লস, যাত্রীদেরও লস। দেখা যায় যাত্রী মাসে একদিন সে চলাফেরা করবে, সপ্তাহে একদিন করবে, কিন্তু মালিকরা তো ডেলি গাড়ি চালাইতে হবে। কারণ এইভাবে তো গাড়ি চালায় মালিকরা ঋণই হবে, ঋণ ছাড়া কোনো উপায় নাই। দুইজন নিলে 400 থাকতো, এখন দুইজন আনলে, একজন আনলে 300 পায়। তাহলে গাড়ির তেল কোথায় থেকে কিনবো আমরা, আর আমাদের স্টাফরা খাবো কোথায় থেকে, মালিক ইনকামই পাবো কোথায় থেকে? গণপরিবহন সংশ্লিষ্টরা বলছেন করোনাকালীন সময়ে তারা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তা বাস্তবায়নে কাজ করছেন। আমরা চেষ্টা করতেছি যে বিআরটিএ থেকে যে নির্দেশনা আমাদেরকে দেয়া হয়েছে আমরা সেটা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য। বিআরটিএর মহাপরিচালক বলেন, সকাল থেকে রাজধানীর বিভিন্ন টার্মিনাল ও গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ও সরকারের নীতিমালা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে তারা। আজকে মনিটর করতে আসছি এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন করছে কিনা সেটাও আমরা দেখতে আসছি। আমাদের বিআরটিএর মেশরা মানে ঢাকা সিটিতে এবং চট্টগ্রাম সিটিতে কাজ করছে এবং আইন প্রয়োগ করে সংস্থারাও এই বিষয়গুলো মনিটর করতেছে। করোনা রোধে প্রয়োজন স্বাস্থ্যবিধি মেনে চলা, তাই গণপরিবহন ও দূরপাল্লার পরিবহনে আসুক শৃঙ্খলা, নিশ্চিত হোক স্বাস্থ্যবিধি, সকলের যাত্রা হোক নিরাপদ। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশাল প্রজ্বলন করে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020-এর উদ্বোধন করলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদ। বুধবার বেলা 11টায় টুঙ্গিপাড়ায় উপজেলা চত্বরে উদ্বোধন করেন তিনি। এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ। করোনার দ্বিতীয় ঢেউয়ে টানা 3 দিনের আক্রান্তের সংখ্যা 15,000-এর উপরে। এদিকে গেল 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হলো আরও 52 জনের, যা গেল 9 মাসের মধ্যে একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড। দেশে আজও নতুন করে করোনা শনাক্ত হয়েছে 5,358 জনের শরীরে। বুধবার বিকেলে স্বাস্থ্য দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিদেশি লবণ আমদানি বন্ধ করে দেশীয় লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বুধবার বিকেলে কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করল কক্সবাজার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ। কক্সবাজার ও বাঁশখালীর কিছু অংশ নিয়ে প্রায় 57,270 একর জমিতে 55,000 লবণ চাষী রয়েছে, কিন্তু সম্প্রতি বিদেশি লবণের আমদানি বাড়ায় দেশি লবণ চাষীরা ন্যায্য মূল্য থেকে হচ্ছেন বঞ্চিত। তাই লবণের ন্যায্য মূল্য পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।
বরিশালে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. রাহাতুল ইসলাম ও মুশফিকুর রহমানের নেতৃত্বে দুটি টিম বরিশালের বিভিন্ন স্থানে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। শেষে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলে পৃথক দুটি ঘটনায় আলাদা আলাদা স্থান থেকে উদ্ধার করা হল দুজনের লাশ। মঙ্গলবার রাতে ঘাটাইলের ঝুনকাল এলাকার একটি ধানক্ষেত থেকে এক ভ্যান চালকের হাত পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। অপরদিকে জেলার ভুয়াপুরের বারুইপাড়া এলাকার একটি বাঁশবাগান থেকে উদ্ধার করা হয় মাদকাসক্ত এক যুবকের লাশ। সরকারি আদেশ অমান্য করে বাসে অতিরিক্ত যাত্রী বহন এবং বেশি ভাড়া আদায় করায় মানিকগঞ্জের আরিচা ও পাটুরিয়া ঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে শিবালয় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম. রুহুল আমিন রিমনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে 9টি মামলায় 13,500 টাকা জরিমানা আদায় করা হয়। রমজান এলে মুসলিম বিশ্বে সকল প্রকার পণ্যের দাম কমে এলেও এক অজানা কারণে আমাদের দেশে হয় তার উল্টো। রমজান জুড়ে বৃদ্ধি পায় দেশের সকল পণ্যের দাম। দেশের উত্তরাঞ্চলে কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা ক্রেতারা। রংপুরে নিত্য পণ্যের বাজার ক্রেতারা বলছেন বাজার কারসাজির মাধ্যমে বাড়ানো হয় দাম। অপরদিকে বিক্রেতারা দুষছেন চাহিদার তুলনায় যোগান কম হওয়াকে। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কাঁচা বাজারে নিত্য পণ্যের দাম ওঠানামা আর টম এন্ড জেরির খেলাটা ঠিক একই রকম। 1 টাকা কমে তো বাড়ে 2 টাকা। তবে রমজানকে ঘিরে দাম বেড়েছে বাজারে। দামের এই বৃদ্ধিটা বেশিরভাগ পণ্যের ক্ষেত্রেই প্রযোজ্য, যেখানে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস হয়ে উঠেছে রসুন, পেঁয়াজ, ডাল, বুট এবং চিনির দোকানে। বিক্রেতারা যদিও বলছেন হঠাৎ করে চাহিদা বাড়ায় টান পড়েছে যোগানে। অটো রাইস মালিকরা যদি তাদের উৎপাদিত মাল স্টক না করে বাজারে ছেড়ে দেয়, বাজারে বিক্রি করে কাস্টমারদের কাছে, তাহলে চাউলের বাজারটা মোটামুটি নিয়ন্ত্রণ থাকবে। দেশি হলো 450 টাকা আর পাকিস্তানি 230 টাকা কেজিতে। ব্রয়লারে বাড়ছে 10 টাকা, পাকিস্তানি 10 টাকা, দেশিতে বাড়ছে কেজিতে 50 টাকা। এদিকে পণ্যের সরবরাহ সংকটের অজুহাতে কম বেশি সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দামই সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 10 টাকা 20 টাকা। তবে বিক্রেতারা বলছেন স্বস্তির সীমাতেই এখনো মাছ এবং মাংসের বাজার, যদিও তা মানতে নারাজ ক্রেতারা। তারা বলছেন সুযোগ মতো বাড়ানো হয় এসব পণ্যের দাম। দাম বেশি নিচ্ছে, তার ইচ্ছে মতো নিচ্ছে, কিন্তু এখানে করার নেই কারো কিছু। প্রশাসনিক ব্যবস্থা খুব দুর্বল আমাদের দেশে। আমাদের দেশে অনেক আইন আছে কিন্তু তার প্রয়োগ নাই। আর্থিক দিক চিন্তা করলে সেই জন্য আমাদের মতে যে একটু সামঞ্জস্য রাখি, যদি দামটা নিয়ন্ত্রণে রাখতো আমাদের জন্য অনেক ভালো হতো। রমজানের বাজার সহনীয় রাখতে সরকারি নজরদারি বাড়ানোর দাবিও জানালেন ভোক্তারা। তাই বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন সরকারি নজরদারি এবং কঠোর বাজার মনিটরিং ব্যবস্থা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বুধবার সকালে টাঙ্গাইলের সদর রাবনা বাইপাস এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে 5 পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব 12। র্যাব 12 এর কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আসামির বিরুদ্ধে টাঙ্গাইল জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়েছে একটি মামলা। ময়মনসিংহের ভালুকায় করোনা প্রতিরোধে মাস্ক পরিধানে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা খাতুন। এ সময় পৌর মেয়র মেজবাহ উদ্দিন কাইয়ুম উপস্থিত ছিলেন। অভিযানে মাস্ক ব্যবহার না করায় 23 জনকে করা হয় আর্থিক জরিমানা। সরকারি দেওয়া যে 18 দফা আছে নির্দেশনা, সেটা আমাদেরকে মানতে হবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। যদি স্বেচ্ছায় না করে সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আমরা মানুষকে অভ্যস্ত করতে পারি মাস্ক পরিধানে, তাহলে আমরা করোনা থেকে রক্ষা পাবো। আসছে 5 এপ্রিল সিটি কর্পোরেশন ঘেরাওয়ের হুমকি সহ নানা কর্মসূচি ঘোষণা করল রংপুর সিটি বাজার ব্যবসায়ী সমিতি। বুধবার সকালে রংপুর সিটি বাজার 34 বছর ধরে উন্নয়ন না করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ। ভারত ফেরত যাত্রীদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের নির্দেশনা দিল সরকার। দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় বুধবার বিকেলে নির্দেশনা হাতে পায় মিনাপুর স্থলবন্দর, ইমিগ্রেশন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগ। যাত্রীদের এবার নিজ খরচে থাকতে হবে কোয়ারেন্টিনে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।